মায়ের মোবাইলে ইউটিউব ভিডিও দেখেই তৈরি করেছে একাধিক অ্যাপস, এমনকি ছোট ছোট বৈদ্যুতিক যন্ত্র। পঞ্চম শ্রেণী পাশ করা এই শিশুদের উদ্ভাবন শোরগোল ফেলেছে পুরো এলাকায়। এই সেন্সরটা যদি আমরা এখানে লাগাইতাম তাইলে এই সেন্সরের এইখানে আসলেই হাত তাইলেই চলে যেত। এটা কম্পিউটার ছাড়াই শুধু একটি মোবাইল ফোন ব্যবহার করেই তারা যা উদ্ভাবন করেছে তা যেন প্রমাণ করে স্বপ্ন পূরণে সবচেয়ে বড় শক্তি হলো নিজের ইচ্ছা শক্তি। যে মোটর বানিয়েছি সেটার মাধ্যমে আমরা পানি উঠানো যায়, আর একটা ব্লেন্ডার বানিয়েছি। আমরা যদি বড় ইলেকট্রনিক্স যন্ত্র পাইতাম তাহলে বড় কিছু বানানোর চিন্তা করতাম। এখন এই জায়গায় তো ওই বড় যন্ত্রপাতি পাওয়া যায় না। একদিকে ছোট দুই ভাইয়ের প্রযুক্তি উদ্ভাবনের বিষয়, অন্যদিকে বড় বোনের সংগ্রামের গল্প। পড়াশোনার পাশাপাশি সেলাইয়ের কাজ করে মায়ের হাতও শক্ত করে সে। মেধা, পরিশ্রম আর স্বপ্ন, তিন ভাই বোনের কেউই কারো চেয়ে কম নয়। আমরা তিন ভাই বোন, আমরা একই ক্লাসে পড়ি। আমি বড় এবং আমার দুই ভাই ছোট। আমরা এবার প্রাথমিক বৃত্তি পেয়েছি। আমার ভাইরা অনেক কিছু বানাতে পারে, যেমন রোবট, তারপরে হচ্ছে সফটওয়্যার তৈরি করতে পারে। আমার ভাইরা যা কিছু বানায় আমাকে দেখায় এবং আমার ভালো লাগে। আমি ড্রয়িং করতে পারি, সেলাই মেশিন করতে পারি, আমার আম্মুর কাজে সাহায্য করতে পারি। শরীয়তপুরের কাশাভোগ এলাকার তিন ভাই বোন হাবিবা, তাফসির ও তানভীর। প্রযুক্তির প্রতি ভালোবাসা তাদের এতটাই যে মায়ের একটি মোবাইল ফোনেই ইউটিউব দেখে শিখে ফেলে অ্যাপ ডেভেলপমেন্ট। ওরা তৈরি করতেছে আজকে মোবাইল দেখে। সংসারের যে মোবাইলটা আছে, ফ্যামিলিতে যে মোবাইলটা আছে, সেই মোবাইলটা দেখে। সেক্ষেত্রে যদি মোবাইল না হয় এখানে একটা কম্পিউটার হইতো, তাহলে ওরা হয়তো বা কম্পিউটারের মাধ্যমে ওরা আরো এগ্রি হইতে পারতো এবং আরো দূরে এগিয়ে যেতে পারতো। ইতোমধ্যে তারা তৈরি করেছে 3টি ই-কমার্স অ্যাপ, একটি মেসেজিং অ্যাপ, এমনকি ছোট ছোট বৈদ্যুতিক যন্ত্র। এই প্রোডাক্টটা অ্যাড করতে চাচ্ছি। এই প্রোডাক্টটা ছবি এসে এখন সংরক্ষণে ক্লিক করলে অ্যাড হয়ে গেছে। অথচ পরিবারের আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে একটি কম্পিউটার কেনার সামর্থ্য নেই। আর্থিক সমস্যার কারণে আমরা এখন ধরে শুরু করতে পারিনি, ওই যন্ত্রপাতি এখন ধরে কিনতে পারিনি। বাবা আব্দুর রাজ্জাক সীমিত আয়ে সংসার চালান। মা জান্নাতুল ফেরদৌস সেলাইয়ের কাজ করে সন্তানদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন। আমি যে একটা কোম্পানি চাকরি করি, অল্প বেতনে, বেশি একটা বেতন না, এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ আর কয় টাকা বেতন পাই না সারা বাংলাদেশে সবাই জানে। সে ক্ষুদ্র আয়ের ভিতর দিয়ে আমি ওদেরকে খাওয়াই পড়াই। তা ওদের যে ভূমিকা বা চিন্তাধারা, তাতে এই আয়ের মাধ্যমে ওদেরকে ওই ভূমিকা বা চিন্তাধারার ভিতরে আমি পৌঁছাতে পারি না। আমার তিন সন্তান এই প্রাথমিকে বৃত্তি পেয়েছে, যে 12 তারিখে রেজাল্ট দিয়েছে, তিনজনেই বৃত্তি পেয়েছে। কিন্তু আমরা খুবই খুশি পরিবারে। শিক্ষকদের বিশ্বাস, সঠিক সুযোগ আর একটি কম্পিউটার পেলেই এ তিন ভাই বোন দেশের জন্য বড় কিছু করতে পারবে। ওরা শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে এবং সর্বশেষ যে বৃত্তি পরীক্ষা 25 সালে হয়েছে, যার রেজাল্ট এই সম্প্রতি বের হয়েছে, ওরা তিন ভাই বোনই আমাদের এই বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে এবং ওরা অত্যন্ত মেধাবী এবং পড়ার প্রতি যথেষ্ট মনোনিবেশ আছে। স্বপ্ন আছে, মেধা আছে, নেই শুধু প্রয়োজনীয় সুযোগ। একটি ছোট্ট সহায়তাই হয়তো বদলে দিতে পারে তাদের পুরো ভবিষ্যৎ। আমার মা বাবার আর্থিক সমস্যা, সেজন্য আমাদের পক্ষে সম্ভব না। সরকারের কাছে দাবি যে আমাদের যদি সহযোগিতা করতে তাহলে বড় কিছু বানাতাম।